হ্যালো গাইস, দরকার এখন ভিউজ তাই ভুলভাল খবর নিয়ে আমরা রাজারা টিভি নিউজ। আমরা আজকে দেখছি মাঠের কি অবস্থা, পেঁয়াজের দাম কম, ফুলকপির দাম কম, মানুষজন দেখছি পেঁয়াজ ফুলকপি ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে। চলো দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। এই পেঁয়াজের কি অবস্থা এখন? পেঁয়াজের খুব খারাপ অবস্থা, পেঁয়াজের দাম নাই। পেঁয়াজ 30, 28, 25 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ফুলকির দাম নাই, ফুলকি ভাঙতে গেলে মুনিশ খরচ হয়েছে না, মুনিশের খরচ দেওয়া যাচ্ছে না, এই আর কি। পেঁয়াজের হলো ফুলকি না ভাঙলে তোমার পেঁয়াজের সমস্যা। হ্যাঁ, পেঁয়াজের আগাছায় এখন বর্তমানে হলো ফুলকি, ঠিক আছে। আর ফুলকি না ভাঙলে পেঁয়াজ হবে না, তাই পেঁয়াজের মানে পেঁয়াজকে গুটি করতে হলে ফুলকি ভাঙা লাগবে। ফুলকি আবার না ভাঙলেই দেখা যাচ্ছে পেঁয়াজ হবে না। আর ফুলকি ভাঙতে হলেই আবার মুনিশ নেওয়া যাচ্ছে, কামলার খরচ হয়েছে না, ঠিক আছে। 700-800 টাকা খরচ কামলার, এই খরচ দেওয়া যাচ্ছে না। ফুলকির খুবই খারাপ অবস্থা। আপনাদের হচ্ছে এই মাঠে যাও কত বিঘা পেঁয়াজ? এর 3 থেকে 3.5 বিঘা আছে। তাহলে ফুলকপি এই পেঁয়াজের ফুলকি একদমই খাচ্ছে না, না চলছে? হ্যাঁ, একেবারেই চলছে না, ফেলে দিতে হবে। প্রত্যেক ভুঁয়ের মাথায় মাথায় সব পড়ে আছে মোটামুটি। নিজ নিজ কেউ কেউ হয়তো নিজাতে, কেউ চুকের ফেলতে, এই আর কি। পেঁয়াজের তো এই ফুল কত মনে হয়, এই ফুল তো আপনি মনে হয় দেখেন কি অবস্থা। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা পড়ে আছে। তাহলে বন্ধুরা এভাবে চললে কৃষকরা কিভাবে চলবে? এবং এই যে কৃষকের ফুলকি সব ফেলি থোয়া হয়েছে মোটামুটি। ফুলকি বাড়িতে নিজাই কোনো কাজ নাই, কেউ নিছে না, গরুকেও খাইছে না, ছাগলও খাইছে না। মোটামুটি মানুষ দিয়ে ফুলকি ভাঙে এরকম করে ফেল থুইতে হয়েছে। তাহলে একজন কৃষকের দাম, যেহেতু কামলার দাম প্রচুর, 5 থেকে 600 টাকা, তাদের খরচ কিভাবে উঠাবে? ফুলকি ভেঙে ফেলে দিতে হচ্ছে কামলা নিয়ে। তাহলে আপনার কি এই ফুলকির ফুলকি আর কি, কিছু টাকা যদি নাও হয় তাও ভাঙতে হবে। আবার পেঁয়াজের দাম যদি নাও হয়, আবার চাষিকে এই আবাদ করাই লাগবে, ঠিক আছে। তাহলে আপনার চাষির দিকে কেউই তাকায় না এবং সরকার এগুলো খেয়াল করে না। দেখা যাচ্ছে ইম্পোর্টের মাধ্যমে পেঁয়াজ নিয়ে আসছে, দেখা যাচ্ছে পেঁয়াজ আর দাম হয়েছে না। পেঁয়াজের ভাঙতে মানে পেঁয়াজ তুলতে গেলে দেখা যাচ্ছে এখন 25, 26, 28 টাকা দাম, ঠিক আছে। এ হলো চাষির লস। আপনার পেঁয়াজ দেখি কেমন কি হয়েছে। আপনি দেখছি এক আবাদের ভিতরে আর এক আবাদ ঢুকিয়েছেন, যেমন হ্যাঁ, পেঁয়াজের ভিতরে কফি। সাথী ফসল হিসাবে আবার কফি লাগাইছি, যদি আর কি কফির কিছু হয় সেই জন্য আর কি। পেঁয়াজ কেমন কি হয়েছে দেখি একটা। পেঁয়াজ তো এখনো তেমন বড় হয়নি। হ্যাঁ, কিছু গুটি ভালোই হয়েছে, আবার দেওয়া হয়েছে হয়নি, সব রকমই আছে। তাহলে গাইজ আপনারা দেখছেন কৃষকের কি অবস্থা। এভাবে চলতে থাকলে কৃষকেরা কিভাবে চলবে? হয় সার বিষ কীটনাশকের দাম কমানো হোক, নয়তো ফসলের দাম বাড়ানো হোক। ধন্যবাদ আপনার।